ম্যাক্সিমাম সময় দেখা যায় মানুষ একে অন্যকে বুঝায়, অর্থাৎ কোনো একটা বিষয় বোঝানোর জন্য অন্যকে একটা লেভেলে একটা জায়গায় আনার জন্য একে অপরকে বুঝায়। কিন্তু এই যে অন্যকে বোঝানোর বিষয়টা হচ্ছে সে যাতে শুদ্ধে তার একটা জায়গা আছে। কিন্তু এই বোঝানোর বিষয়ে মোহাম্মদ আলী একটা কথা বলছেন যে আপনি যদি নিজেকে বোঝান, আপনি আপনাকে যদি বোঝান, আমি যদি আমাকে বোঝাই, তাহলে আমাদের ভিতর যে একটা আত্মবিশ্বাস দরকার, সে নিজের বুঝটা যদি নিজের ভিতরে ধারণ করে তাহলে আত্মবিশ্বাসটা আমাদের বেড়ে ওঠে। আর আত্মবিশ্বাসটা যখন নিজের ভিতরে যখন বেড়ে ওঠে, নিজের গহীনে গিয়ে একদম গভীরে গিয়ে যখন আত্মবিশ্বাসটা পৌঁছে, তখন গভীর থেকে এসে একটা রেজাল্ট বের হয়। অর্থাৎ নিজের ভিতরে যখন কনফিডেন্সটা লেভেলটা অনেক বেশি গুরুত্ব হয় এবং সেটাকে যখন ভিতরের মধ্যে প্রবেশ করা যায় রাইট টাইমে রাইট জায়গায়, ওখান থেকে যখন কাজটা শুরু হয় তখনই মূলত মানুষের জীবনে একটি পরিবর্তন আসে, একটি ঘটনা ঘটে। তার মানে বোঝার যে ব্যাপার বা বোঝার যে বিষয় সেটা হচ্ছে নিজেকে বোঝাতে হবে। নিজেকে যত বেশি বোঝানো যাবে, আত্মকনফিডেন্স বা আত্মবিশ্বাসটা যত বেশি বাড়ানো যাবে, তত বেশি একটা ভালো রেজাল্টের দিকে যাওয়া যাবে। তাই সেই জায়গাটাতে আমাদের একটু ফোকাসটা বেশি রাখা উচিত। আর বিশ্বাস শুধু করলেই হবে না, বিশ্বাসের আবার 3টা প্রকার আছে। সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে। মানে আমাকে অন্তরে বিশ্বাসও করতে হবে, আমাকে মুখে স্বীকৃতি দিতে হবে। শুধু মুখের স্বীকৃতি দিলেও হবে না, সেটা আবার কাজে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে 3টা বৈশিষ্ট্য। তার মানে এই 3টা লেভেলকে মেনটেন করে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু আপনার বিশ্বাসের জায়গাটা সুদৃঢ় হয়। আর বিশ্বাসের জায়গাটা যখন মজবুত এবং সুদৃঢ় হয়, তখন গঠমান যে প্রক্রিয়া বা কাজ, সেখান থেকেও ভালো একটা আউটপুট এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যায়। তাহলে 3টা জিনিসের উপর আমরা ফোকাস রাখবো বেশি। সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কাজে প্রয়োগ। এবং সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে বোঝাতে হবে এবং নিজের যে সেলফ কনফিডেন্স, সেই সেলফ কনফিডেন্সটা বুঝিয়ে গভীর থেকে একটা ইনার পাওয়ার এনে তখন কাজে রূপান্তর করতে হবে। এরপর একটা ভালো রেজাল্ট এখান থেকে নিয়ে আসা যায়।